পুরো কি সুন্দর একদম ফ্রেশ লাগে বলি তো জেনারেলি সবাইকে বলি তাই তো যে কোনো জিনিস আমরা ভালো ইউজ করলে অন্যকে বলে দাও কিন্তু সেই বলার জন্য কি আমরা কিছু পাই মানে আমাদের কি কোম্পানি থেকে এসে বলে তোমরা আমার সাবানের প্রচার করেছো তাহলে তোমাকে আমি টাকা দিয়ে যাচ্ছি আর দোকানদার কি এসে টাকা দিয়ে আমার সেল বাড়ি দিয়েছো তো অনেক টাকা দিয়ে যায় কারো এরকম হয়েছে আজ পর্যন্ত আমার জানা নেই নেই তো আচ্ছা যদি এইগুলো ব্যবহার করে আমরা কিছু ইনকাম করতে পারি তাহলে কেমন লাগে শুধুমাত্র ব্যবহার করে আর সেই রেজাল্টটা যদি লোককে বলি সেইভাবে যদি আমাদের কোনো ইনকাম হয় তাহলে কেমন লাগবে তাহলে আপনারা কি এরকম একটা ইনকামের ব্যাপারে জানতে চান কারা কারা জানেন হাত তুলুন। সবাই জানে জোরে একটা হাত তালি আপনাদের এই তো গেল হেলথ কার্ড এবার ওয়েলথ কার্ড যেখান থেকে আমাদের ইনকামটা পাবে কোথা থেকে ইনকামটা আসছে সেটাও তো আপনারা জানতে চাইছেন সেজন্যই এসছেন আজকে সেই পার্টটা বলার জন্য আমি এখানে আমাদের একজন লিডারকে ইনভাইট করতে চাইবো যিনি 8 স্টার লিডার আমাদের অনেকবার ফরেন ট্রিপ অ্যাচিভার আমাদের ডাইনামিক লিডার মিস্টার শুভ্র গোয়েল মোস্টলি অসাধারণ বলে আমার দারুণ শুনতে লাগছে অর্জনের হাত লিখে আছে পিপন আমরা হাততালি এমন করে দিই যেন মনে হচ্ছে আমাদের সবার খুব আছে বেরোচ্ছে কারণ মন দিয়ে আর আমার দিন ভালো করে খুব ভালো হয়েছে আচ্ছা আমরা ভালো থাকতে সবাই মানে অনেক কিছু এখানে শেখানো হয়েছে সেটা আজকে থেকে ফলো করবো সবাই আজকে সবাই ফলো করবো সত্যি করি সবাই একশো মাথা রাখছে সত্যি সবাই ফলো করি মন থেকে করি আজকে যা যা বললো সব করবেন আজকে থেকে বেড়ে দিকে তো এখানে কি কি লাগবে বলা হয়েছে একটা মেশিন লাগবে বলা হয়েছে যেটা বাড়িতে থাকলে ভালো আচ্ছা একটা অ্যাকিউলাইট যেটা হাতের মাঝখানে ডায়াগনোসিস করে আমি বলতে পারবো যে আমাদের শরীরে কি রোগ আছে এবং কি কি রোগ আসতে চলেছে এবং এই মেশিনটা সারাতেও পারবে তাহলে এটাও বাড়িতে লাগবে তার সাথে মাথায় একটা হেডগিয়ার ডিভাইসের কথা বলা হয়েছে যেটা আমাদের প্রেসারকে কন্ট্রোল করে তার সাথে আনুষঙ্গিক সমস্ত কাজ করে আর তার সাথে একটা দেখানো হচ্ছে ব্রেসলেট যেটা কি কাজ করে এইটা প্রত্যেক বাড়িতে দরকার আছে কতজন রাখবো সব বাড়িতে রাখবো আজকে থেকে এতটা সিরিয়াস আমরা হেল্প নিয়ে সত্যি আমরা তো সিরিয়াস এতই সিরিয়াস হতাম তাহলে এত হসপিটালে গুলো ভিড় জমে আছে সত্যি সিরিয়াস আমরা সবাই যদি সিরিয়াস হয়ে যায় তাহলে খুব ভালো কারণ আলটিমেটলি আমাদের হেলথ ইস্যু সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটা সলিউশন গ্রিন থেরাপি আপনাকে 100% দিতে পারবে এবং শুধু দিতে পারবেন আপনার মধ্যে বহু মানুষ সলিউশন পাবে এমন একটা রাস্তা আপনি দেখতে পাবেন তার আগে মৈত্রী একটা প্রোডাক্টের কথা বলে গেছে ব্রেসলেট কি কাজ করে মৈত্রী এক্সপ্লেন করেছিল কি কাজ করে প্রোডাক্ট আচ্ছা এবার আমার বলার বক্তব্য এটা হচ্ছে ব্রেসলেট আমরা কম বেশি ব্রেসলেট করি বালা বা ব্রেসলেট স্পেশালি পাঞ্জাবিদের হাতে সবচেয়ে বেশি বালা বা ব্রেসলেট আমরা দেখতে পাই তাই তো বাট আমরাও ব্রেসলেট পরি বাট এই ব্রেসলেটের কাজ কি আছে বেসিক্যালি ব্ল্যাকটা হচ্ছে কি দিয়ে তৈরি জার্মেনিয়াম কি করে অর্থাৎ আমাদের কোটি কোটি সেল দিয়ে কি তৈরি হয় বডি না টিস্যু তৈরি হয় তো কোটি কোটি সেলকে বাঁচিয়ে রাখার জন্য যেটা মেইন দরকার সেটা অক্সিজেন দরকার সেটা কিন্তু জার্মেনিয়ামটা করতে পারে এরপর আছে টাইটানিয়াম স্টিলের মধ্যে যেটা দেখবে টাইটানিয়াম কি করে ওই যে মোবাইল রেডিয়েশনের ক্ষতিটা আমরা একটু আগে মৈত্রী মুখ থেকে শুনছিলাম মোবাইল ছাড়া আমরা কেউ চলতে পারবো না পকেটে পয়সা থাক বা না থাক মৈত্রী খুব ভালো বলছিল মোবাইলটাকে অবভিয়াসলি ওটা তো আর দিতে পারবো না কাউকে পয়সাটা কাউকে দিয়ে কিছু কিনতেই হবে মোবাইল দিয়ে কিছু কিনতে পারবো না তাহলে মোবাইলটা থাকবে মোবাইলের রেডিয়েশনটা আমার সাথে সারাক্ষণ থাকবে টাইটানিয়াম কিন্তু সেই কাজটা করে দেয় কি রেডিয়েশনটাই গার্ড করে আর ভেতরে ম্যাগনেট আছে ম্যাগনেট কি করে এনার্জিকে ব্যালেন্স করে আজকের দিনে এনার্জি আজ থেকে 20-30 বছর আগে একটা মানুষের শরীরে যা এনার্জি থাকতো আজকে সমপরিমাণ এনার্জি আমরা পাই তার কারণও কিন্তু এইগুলো আমাদের খাওয়ার হ্যাবিট তার সাথে সাথে মোবাইল রেডিয়েশন তার সাথে সাথে এক্সট্রা টেনশন এবং
তোমার টেনশনের পরিমাণ কিলো কিলো আকারে বাড়ছে, বুঝছে কি? তো এবার এইটা যে ক্ষতি করে সেটা তো আমরা শুনলাম, কিভাবে এনার্জিকে গার্ড করতে পারে জাস্ট 20 সেকেন্ডে সেটা দেখাতে পারে। 20 সেকেন্ডে দেখাতে পারে, তাহলে কেউ দেখো কাউকে আসতে উঠে আসতে প্রথমবার কোনো একজন পুরুষ মানুষ আমাকে একটু ভলান্টিয়ার করবে। কেউ চলে আসুন না, কেউ দাদাদের সামনে আপনি চলে আসতে পারতেন। আচ্ছা, এই যে আসার জন্য আমরা এত লজ্জা পাই কেন, কারণ কি? এত মানুষ নামে অসুবিধা। আচ্ছা, ভাইয়ের নাম শেখ রাইনুদ্দিন। আচ্ছা, রাইনুদ্দিনের কোন হাতটা সবচেয়ে বেশি শক্তি? ডান হাত, মা? দুটো হাতে লেখালে করা যায়? শক্তি দু হাতে আছে, কিন্তু মেন কাজটা কোন হাতে করা হয়? ডান হাত না বাম হাত? ডান হাতে করা। একটা ব্যালেন্স টেস্ট বলো, কিরকম? সামনের দিকে তাকিয়ে ডান হাতটাকে এইবার তুলে দাঁড়ানো আর ডান পাটাকে এইবার তুলে দাঁড়ানো। আমি যেভাবে দাঁড়িয়েছি রাইনুদ্দিন বাবু সেইভাবে দাঁড়ানো, আর হাতটা আমাকে দেবো, ঠিক আছে? এবার আমি করবো কি, এই জাস্ট হাতটাকে টেনে নিচের দিকে ফেলার চেষ্টা করবো, ব্রেস্টের এনার্জি কিভাবে ব্যালেন্স করে সেটা দেখাবো। আমি সাইডে টানলে আপনি এমনি পড়ে যাবেন, আমি নিচের দিকে টানবো, আর লক্ষ্যটা সামনের দিকে রাখবেন, যেটা ব্যালেন্সটা ঠিক থাকে, বডি সোজা রাখবেন, হাঁটু রাখবেন। আবার রেডি? আপনি দেখা যায় সামান্য টানারে ডিসব্যালেন্স হবে, বলেন তো? এবার যে কেউ ডিসব্যালেন্স হবে, এক পায়ে আগানো সম্ভব। এবার দেখা যায় 20 সেকেন্ডে ব্রেসলেটটা কি কাজ করে রাইনুদ্দিন বাবু, সেটা আপনি চোখের সামনে দেখতে পাবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন কাজটা কতটা ফাস্ট করে। একটা প্রোডাক্ট যদি 20 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেয়, বাকি প্রোডাক্টগুলো কি কাজ করে আশা করি বুঝতে পারবো। আচ্ছা, কতজন আমরা রেগুলার রান্না করি? কয়েকজন পুরুষ মানুষ হাত করতে গিয়ে নাম লিখিয়েছে। আর যারা যারা করেন সেটা বলতে পারেন, আলটিমেটলি হেল্পিং হ্যান্ড তো, মানে ফান্ডিং হেল্প হবে, অসুবিধা কি আছে? তো এবার বলুন যে ভাত রান্না হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে? তার মানে আলটিমেটলি ওই কথা আছে, সবার আগে বলছে এতটুকু দিদিভাই থাকতেও, তারপর আলটিমেটলি ওই কথা আছে। বাট মজা নয়, এটা তো রিয়েলিটি। থাকাটা তো খুব ভালো, অনেক সিচুয়েশন সামনে নিতে পারবো, অনেকে তো পারেই না। আর না পারলে কি হবে, কারণ না কারণ হেল্প নিতে হবে, নাহলে বাইরে খেতে যেতে হবে। আর নিজে পারলে কি হবে, যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবো, সেটা আমার প্লাস পয়েন্ট। আপনি লজ্জা পাচ্ছেন কেন? বুক ফুলিয়ে বলুন আমি জানি। আর সেভাবে দেখা যায় এখানেও ঠিক তাই, প্রোডাক্টগুলো কি কাজ করে জানার জন্য এই প্রোডাক্টটা দেখে নিলাম। এবার দেখা যায় 20 সেকেন্ড আশা করি হয়ে গেছে। এবার আবার যেমন দাঁড়িয়েছিলেন তেমন দাঁড়াবেন, আগে যেমন বলেছিলাম ডান হাতে ডান পা তুলে এইভাবে লক্ষ্যটা সামনের দিকে রাখা, আর আমি আবার একইভাবে হাত টেনে নামানোর চেষ্টা করবো, উনি রাখতে পারেন কিনা দেখা যায়। কি রাইনুদ্দিন বাবু, ওকে রেডি? আপনি দেখা যায় রেডি? আসতে টেনেছে সেটা আমি বলবো, যেটা মনেই হচ্ছে না কেউ টেনেছে বলে। আচ্ছা, আপনারা বলুন আগে থেকে বেশি জোরে টেনেছি না আসতে টেনেছি? উনি কি একটু ডিসব্যালেন্স হয়েছেন? ওনার মনে হচ্ছে কিছুই টানা হয়নি, খুব স্বাভাবিক। হাতে ব্রেসলেট পরার পর কারোরই ফিল হয় না কেউ টানছে বলে বেশি। তাই প্রোডাক্টগুলো এমন ভাবেই কাজ করে, একটা প্রোডাক্ট 20 সেকেন্ডে ইনস্ট্যান্ট এনার্জি চেঞ্জ আনতে পারে। এরকম প্রোডাক্ট দরকার আছে? দরকার আছে? তো একটা ব্রেসলেটের জন্য, রাইনুদ্দিন বাবুর জন্য একটা বড় বড় কি হতে পারে? আজকে প্রোডাক্টগুলো ভালো লাগলো, আমরা ভালো লাগলে গল্প করি করি না? যে কোনো জিনিস ভালো লাগলেও গল্প করি, খারাপ লাগলেও গল্প করি তো ম্যাডাম, সবাই গল্প করি। আচ্ছা, গল্প করার ফলে কি, আমরা হয়তো কোনো কোচিং সেন্টারে ভালো টিচার খুব ভালো পড়ায়, গল্প করি, আমার কথা শুনে মিনিমাম দেখা যাচ্ছে আমরা যখন পড়তাম, পড়াশোনা করতাম, হয়তো 4টে নতুন স্টুডেন্ট স্যারের কাছে চলে আসে। আরে তার জন্য কি স্যার আপনাকে কোনো মাসের স্যালারি বলে যে ছেড়ে দেওয়া হবে? আপনার জন্য 4টে এক্সট্রা স্যালারি এলো বলছে। আচ্ছা, যে দোকানে দিদিভাইয়ের কসমেটিক্স কেনেন, যে কোনো কিছু হতে পারে, আপনার ভালো লাগলে 4টে বন্ধুকে নিয়ে যান না? যান না? জান তো? পারলে 10টা বন্ধুকেও নিয়ে যান, ওই দোকানেই নিয়ে যাবেন, কারণ দোকানদারের ব্যবহারটা খুব ভালো। আচ্ছা, তার জন্য আপনাকে কি কি গিফট করেন? তারপরে খুশি খুশি আমরা প্রমোশন করি, খুশি খুশি করি তো প্রমোশন। তাহলে আলটিমেটলি যে কোনো যে কসমেটিক্স বললাম, আজকে সাপোজ ধরো কোনো দোকানে অর্নামেন্টস কিনতে গেছি, কোনো দোকানে আমি জুয়েলারি কিনতে গেছি, কোনো দোকানে আমি শার্ট প্যান্ট কিনতে গেছি, সালোয়ার কামিজ কিনতে গেছি, যা কিনতে গেছি ভালো লেগেছে গল্প করেছি।
দেখবেন কোন রেস্টুরেন্টে আজকে এত রেস্টুরেন্ট পপুলার হয়েছে কিভাবে? বিরিয়ানি বললে কোথায় চলে যাই আমরা? কোথায় চলে যাই? এই তো সবাই প্রমোশন করে দিল, বলার সাথে সাথে প্রমোশন স্টার্ট। আচ্ছা এই প্রমোশন গুলো যখন করেন তখন কি আপনাকে গেলে আমি নিয়ে আর্টসন একবারও বলেছে দিদি ভাই আপনার জন্য প্রচুর কাস্টমার রয়েছে, আপনি যখন আসবেন তখনই ফ্রি খাবেন, বুঝলেন? বাট এটা কিন্তু আমরা ভেবেই নি কোন এটা হওয়া সম্ভব না, এটা কখনো ফ্রিতে কেউ দিতে পারে না, তাই তো দিদি ভাই মনে হয় তো? কিন্তু আজকের থেকে জানতে পারি যদি প্রমোশন করলে আপনাকে বেনিফিট দেওয়া হয় কোনো ভালো জিনিস যদি প্রমোট করা হয় দিদি ভাই আপনাকে যদি বেনিফিট দেয় আপনি নেবেন না নেবেন না সবাই? তো আমরা প্রমোশন তো সবসময় তৈরি করি, যে কোনো কিছু ভালো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গাটা হোটেলটার সার্ভিস যদি খুব ভালো হয় আমরা গল্প করি, কোনো জায়গায় মিষ্টি ভালো গল্প করি, এমন কোনো বিষয় নেই যেটা গল্প করি না। আচ্ছা কোনো মুভি হিট হয় কাদের জন্য? অবভিয়াসলি অডিয়েন্সের জন্য। অডিয়েন্স কারা? দ্যাটস আমরা তো, তাই কোটি কোটি টাকার প্রফিট কারা দেয়? এগুলোকে বড় কারা মানে দিনের শেষে পকেট থেকে টাকা কে দেয়? আপনার পকেটে কি আছে? তারপরে দিনের শেষে এই কাজটা আমরা করি। বাট আজকে আপনি নিজের জন্য কেন করবেন না? এতদিন তো সবার জন্য প্রমোশন করেছেন, বাট আজকে নিজের জন্য প্রমোশন করা যায় না? যায় না। সারা জীবন অপরাধে পড়ে গেছি। আজকে সাপোজ কোনো হিরো এত বড় হিট হয়েছে তার কারণ কিন্তু পাবলিক, তাহলে আপনি যদি ভাবেন যে আপনার জন্য কেন প্রমোট করবেন? আজকে সাপোজ উদাহরণ হিসেবে বলি রতন টাটা, নাম জানি তো? আচ্ছা ওই ব্যক্তিটির একটা সেগমেন্ট আছে টাটা স্টিল, আছে তো? টাটা স্টিলে যদি 1 লক্ষ এমপ্লয়ি কাজ করে, 1 লক্ষ এমপ্লয়ি কাজ করে পার ডে, 1 লাখ এমপ্লয়ি পার ডে কাজ করে, পার ডে 1 লাখ এমপ্লয়ি কাজ করছে। আচ্ছা পার ডে যদি 8 লক্ষ এমপ্লয়ি 1 লক্ষ এমপ্লয়ি পার ডে যদি 8 ঘন্টা করে কাজ করে কত ঘন্টা আসছে? 8 ঘন্টা, 8 লাখ ঘন্টা আসছে, তাই তো? 8 ঘন্টা করে যদি কাজ করে 8 লাখ ঘন্টা আসবে তো? প্রত্যেকে যদি 8 ঘন্টা করে সময় দেয় 8 লক্ষ ঘন্টা জেনারেট হয়। এবার ইমাজিন করে দেখুন 1 লক্ষ লোকের শ্রমকে এনজয় করছে উনি, পার ডে 8 লক্ষ ঘন্টা। ইমাজিন করতে পারেন? সম্ভব? আপনার আমার হাতে কত আছে? এরা পার ডে 24 ঘন্টাকে 8 লক্ষ ঘন্টা কেন নিয়ে গেছেন? কি করেছে? টাইমটাই কম্পাউন্ড করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটাই কিন্তু দেখা, মানে আলটিমেটলি সিরিয়াসে আপনি তখনই বড় লোক হবেন যখন আপনি টাইমকে কম্পাউন্ড করা শিখবেন। কারণ আমাদের ইনকাম কি নির্ভর করে? আপনি কতটা সময় দিচ্ছেন তার উপর আপনার রেট নির্ভর করবে। আপনার ইনকাম যদি সাপোজ ধরুন আপনার ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট, এবার আপনি যতটা সময় দেন, আপনি যদি ঘন্টায় যদি 100 টাকা পান, 8 ঘন্টায় আপনি কত পাবেন? এবার 8 ঘন্টায় আপনি 800 টাকা পার ডে রোজগার করেন। আপনার মনে হবে যে 800 টাকা পার ডে চলছে না, বসের কাছে গিয়ে বললেন যে স্যার 800 টাকা চলছে না, পার ডে 800 টাকা 8 ঘন্টা চলছে না, আপনি বলছেন ওটাকে 1000 টাকা করে দিন। বস কি বলবে? দরজা দক্ষিণ দিকে আছে, 600 টাকা আমার লেবার রেডি আছে, তুমি যেতে পারলে আমি পাচ্ছি। বলবে না? বলবে না? 600 টাকা লেবার রেডি আছে, তুমি যেতে পারলে আমি পাচ্ছি। বলবে আজকে দিনে? কারণ আপনি চাইলে, কারণ আজকে ভারতবর্ষের বুকে এত জনসংখ্যা বেশি, সেখানে লেবারের কোনো খামিয়া নেই, অ্যাভেলেবেল, একজন দিন আরেকজন চলে আসবে, ওর হাফ রেটে কাজ করে দিয়ে চলে যাবে, কারণ তাদের রোজগার দরকার, মিনিমাম সংসার চালানোর জন্য দরকার। তাহলে আপনি লিমিটেড, সাপোজ আপনার রোজগারও লিমিটেড, টাইমও লিমিটেড, আর আপনার ইনকাম কি হবে? অবভিয়াসলি লিমিটেড হবে। আপনি যখন কম্পাউন্ড করবেন তখনই কিন্তু আনলিমিটেড হবে, যেটা টনটাটা করছে। এবার আমি উদাহরণ হিসেবে বলি আপনি আমি কতটুকু টাইম বার করতে পারি পার ডে? সাপোজ 25 বছর থেকে আমরা নরমালি কি করি? চাকরি বা ব্যবসা শুরু করি 25 বছর থেকে। আচ্ছা কত বছর পর্যন্ত করি আমরা নরমালি? 60 থেকে 65। তাহলে 25 বছরের চাকরি শুরু করছেন আর 65 বছর পর্যন্ত আপনি কাজ করছেন, তাহলে আপনার প্রোডাক্টিভ ইয়ার কত বছর? 40 বছর। পুরো ভুল আছে। এবার আমি উদাহরণ হিসেবে বলি 40 বছর আপনাকে কি করতে হবে? নিজেকে বাঁচতে হবে, বড় হতে হবে, একটা সুন্দর বাড়ি বানাতে হবে, বিয়ে করতে হবে, সন্তান মানুষ করতে হবে, বাবা মাকে দেখতে হবে। এই 40 বছরের মধ্যে সমস্ত অনুষ্ঠান করে এই 40 বছরের মধ্যে
কারো বিবাহবার্ষিকী করবে, কারো বিয়ে করবে, অনুষ্ঠানে হাজারো কাজ এই 40 বছরে সারতে হবে না। আর আপনি এই 8 লক্ষ ঘন্টার যে পার্থক্যটা কোথায় আছে দেখুন, আমরা কেন গরিব থেকে যাই যদি অপরের সঙ্গে না এনজয় করি। 40 বছর আমাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম। ইয়েস অর ইয়েস? 40 বছর যেখানে যতই বৃষ্টি হোক অফিসে যেতেই হবে, চাকরিতে যেতেই হবে, যতই গরম পড়ুক আপনাকে যেতেই হবে, প্রচন্ড ঠান্ডা পড়ে যায়, চাইলে আপনি অফ করতে পারবেন না কারণ আপনার স্যালারি কেটে দেবে। আচ্ছা এবার 40টা বছরে কতটা সময় পাই জানেন? একজন রতন টাটা ব্যক্তি যিনি পার ডে 8 লক্ষ ঘন্টা জেনারেট করছেন, আর আপনি 8 লক্ষ ঘন্টা সারা জীবনে পারবো কিনা দেখে নিন। সাপোজ উদাহরণ হিসেবে বলছি, আমি কোনোদিন আপনি বিয়ে করেছেন বাট কোনোদিন শ্বশুর বাড়ি যাবেন না, মাসির বাড়ি মামার বাড়ি অফ, কোনোদিন সিনেমা দেখবেন না, 30 দিনই কাজ করবেন, সম্ভব? আমি তাও করে দিচ্ছি, আপনারা সব ত্যাগ করে দিয়ে শুধু কাজই করবেন জীবনে। 40টা বলে 30 দিনই কাজ করছেন, ছুটি নেননি একটু, ছুটি একটু নেননি, মানে ছুটি নেওয়ার ইচ্ছাই নেই আপনারা শুধু সোসাইটির জন্য কাজ করবেন। তাহলে 30 দিনে আপনি কাজ করছেন পার ডে 10 ঘন্টা করে, কত ঘন্টা হবে? হবে তো মাসের শেষে কত ঘন্টা হবে? 300 ঘন্টা। আচ্ছা এবারে আপনি মাসের শেষে যদি 300 ঘন্টা হয়, আপনি এক বছরে কত ঘন্টা হবে? 36 ঘন্টা। তাহলে 40টা বছর জীবন থেকে দেবেন, বছরে 3600 ঘন্টা, মানে 3600 ইনটু যদি 40 করেন টোটাল 1,44,000 ঘন্টা আপনার জীবন থেকে বের হবে। আপনি কোনোদিন ছুটি নেননি, কোনোদিন অনুষ্ঠানে যাননি, কোনোদিন বিয়ে বাড়ি যাননি, কোনো পুজো কিচ্ছু কাটাননি, সমস্ত ত্যাগ করে করলেও আপনার 1,44,000 ঘন্টা আসবে 40 বছর ধরে। এটাই আপনার সময়, এইখান থেকে সমস্ত কিছু আপনাকে করতে হবে। 40টা বছর ব্যয় করার পর মাত্র এইটুকু সময় বেরোয়, আর রতন টাটা জি পার ডে 8 লক্ষ ঘন্টা বেরোয়। ইমাজিন করে দেখুন কে বড় লোক হবে। সিস্টেম উনি কি করেছিলেন? 1 লক্ষ মানুষের শ্রমকে এনজয় করেছেন। আপনি আমি কি সেটা করতে পারি? টাকার মতো কোটি টাকা ঢালতে পারবো না, বাট এই সিস্টেমটাকে ফলো করতে পারি, সেটা আমি দেখাবো। কারণ আমরা সবসময় যখন চাকরি করার ক্ষেত্রে একা চলি, বাট এরা ব্যবসা করার ক্ষেত্রে কখনো একা ভাবে না। তারা ভাবে যে মিনিমাম আমার সাথে 10,000 ডিস্ট্রিবিউটর থাকবে, মিনিমাম আমার সাথে 50,000 ডিস্ট্রিবিউটর থাকবে, কারণ আমি 50,000 ডিস্ট্রিবিউটরের একটা অংশের টাকা কিন্তু ওনারা ইনকাম করবেন। আর ইনকামটা সেই কারণে ওনারা কোটিপতি হন, যে কারণে দেশে উন্নয়নের কাজে আসে। আবার আমাদের যদি বলা হয় যে লোককে বলতে হয়, ওরে বাবা এই তো লোককে বলতে হয়, লোককে জোড়া বিজনেস, লোককে বলতে হয়। ধরো রতন টাটা কি গাছপালা দিয়ে ব্যবসা নিয়ে করে? মানুষ কিন্তু করে। তাহলে এবার ভাবুন যে আপনি যদি এই ঘন্টাটাকে একদিনে জেনারেট করতে চান বা সারা জীবনে করতে চান, কতবার জন্ম নিতে হবে? মিনিমাম 3 থেকে 4 বার। রতন টাটা পার ডে সেটা করে। এবার ইমাজিন করে দেখুন আপনি কোন সিস্টেমটা মানবেন। কারটা মাথা মোটা, তাই তো? আমরা ভীষণ বুদ্ধিমান না, অ্যাকচুয়ালি আমরাই সবচেয়ে বোকা। যদি এইটাকে ফলো করি তাহলে আমাদের ক্যারিয়ার করে যাবে। আশা করি যে মানুষকে কেন বলা দরকার আর আমাদের সংগঠনে মানুষের কেন প্রয়োজনীয়তা আছে বড় লোক হওয়ার জন্য, সেটা কিন্তু এই সিস্টেমটাকে বুঝিয়ে দিলাম। এবার রতন টাটার মতো আমার আপনার কাছে কয়েক হাজার কোটি টাকা নেই, বাট এইখানে আমাদের কি আছে? কন্ট্যাক্ট আছে ভালো, সেটা কিভাবে ইউজ করতে পারি আর তার বেসিসে কি ঘটতে পারে, এটা আবার বিজনেসটার মাধ্যমে দেখে নিই। তো প্রত্যেকে আমরা জাস্ট বিজনেসটাকে দেখে নিই। সাপোজ ধরুন আমরা যখন ব্যবসাটাকে শুরু করব, কি করতে পারি? জিনিসগুলো ভালো লেগেছে, কিছু প্রোডাক্ট মনে হলো আমার বাড়িতে রাখার দরকার। যেমন প্রত্যেকে বলে যে সমস্ত প্রোডাক্ট আমাদের দরকার আছে, আমাদের ভালো থাকার জন্য দরকার আছে। 4টে জায়গায় ব্যবসাটাকে শুরু করা যায়। একটা যে প্ল্যাটিনাম কার্ড থেকে, যেখানে অ্যাপ্রক্সিমেটলি $1200 দিয়ে শুরু করা যায়। কেন বললাম $1200? কারণ এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা লাস্ট 33 বছর ধরে পৃথিবীর 200 বেশি দেশে কাজ করছে। আমার আপনার মধ্যে কয়েকশো মানুষকে সাকসেসফুল করেছে, কয়েক কোটি মানুষকে সাকসেসফুল করেছে। সেইখানে আপনি যখন মনে করবেন যে কিছু ভালো জিনিস, কিছু ভালো প্রোডাক্ট আপনার বাড়িতে দরকার, আপনি কিনলেন, আপনার মনে হলো সমস্ত প্রোডাক্ট আপনার বাড়িতে দরকার। যেমন আপনি বললাম যে এই মেশিনটা যেটা হাতের মধ্যে রোগ ধরতে পারে, সারাতে পারে। আরেকটা মেশিন বলেছি যেটা ব্লাড সার্কুলেশনের, যেটা স্যারও বলছে যে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার আপনি দৌড়াতে যান। তাহলে এরকম মেশিন যখন আমরা সময় পাই না, এরকম একটা মেশিন বাড়িতে রাখলাম, একটা প্রেসারকে কন্ট্রোল করা মেশিন বাড়িতে রাখলাম, একটা ব্রেসলেট রাখলাম। এইগুলো আরো যা যা প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্ট দিয়ে আপনি মনে করলে 1.5 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা আজকের দিনে শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, পুরো পরিবারকে সুস্থ রাখার জন্য
1.5 লক্ষ টাকা অ্যামাউন্টটা খুব বেশি মনে রাখুন একদমই না, কারণ আজকের দিনে আপনিও জানেন আমিও জানি আপনারা সবাই জানেন কোন একটা এমার্জেন্সি এসে গেলে তখন 3 থেকে 4 লক্ষ টাকাও কম পড়ে যায় এবং সেটা ওয়ান টাইম একজনের পিছনে বেরিয়ে যায়। ভুল হচ্ছে কিছু? আজকের দিনে আপনি টোটাল প্রোডাক্ট আপনি যদি বাড়িতে রাখেন আমরা টোটাল হেলথ ইস্যুগুলো সলিউশন হয়ে যাবে। উপরন্তু আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিজনেসে করতে পারবেন অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ভালো লাগবে না লাগবে না? আপনি যে কোনো বড় কোম্পানির হয়ে কিন্তু প্রমোশন করা শুরু করবেন এবং পৃথিবীতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই ব্র্যান্ডটাকে জায়ান্ট ব্র্যান্ড বলা হয়, সবচেয়ে বড় ব্র্যান্ড বলা হয়। এই কার্ডটা আচ্ছা আমি প্রশ্ন করি 1.5 লক্ষ টাকা এখন এই মুহূর্তে টাকা রেডি আছে, আমাদের সমস্ত রেডি আছে, বাড়ির স্বাস্থ্যের প্রয়োজন, কারণ আমাদের জীবনের ভ্যালু কি 1.5 লক্ষ টাকা? আমাদের লাইফের ভ্যালু 1.5 লক্ষ টাকা? তাহলে আমরা যদি নিজের প্রিয়জনকে ভালো রাখার জন্য যদি এইটুকু না কিনতে পারি, তাহলে আমরা প্রিভিয়াস যে প্রফেশনে ছিলাম লাস্ট 10 বছর 20 বছর নিজেকে ভালো রাখার জন্য সত্যি কি আমরা রাইট ট্র্যাকে ছিলাম, রাইট প্ল্যাটফর্মে? না, কারণ আলটিমেটলি নিজেকে প্রিয়জনকে ভালো রাখার জন্য জিনিসগুলো আমরা গেইন করতে পারছি না। আমরা ধার করে মোবাইল কিনছি, বাট একবারও ভাবছি না ধার করে বিজনেস করছি, কারণ আমরা যখন কোনো বিজনেসকে স্টার্ট আপ করি ট্র্যাডিশনাল বিজনেসকে মিনিমাম ব্যাংকে 2 লক্ষ নয় মিনিমাম 20 লক্ষ টাকা লোন করি। ইয়েস অর ইয়েস? তারপর তো ব্যবসা দাঁড়াবে কি দাঁড়াবে না তারপর পরের প্রশ্ন, নাকি না ম্যাডাম? মানে আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে ভালো রাখার জন্য ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আমাদের এইটুকু প্রয়োজনটাকে মেটাতে পারছি না, তাহলে ভাবতে হবে ব্যবসাটা কেন আপনি করবেন আজকে থেকে শুরু। এই জায়গাটা যদি ক্যাপেবল না হয়, সক্ষম না হই আমরা, আর একটা কার্ড কোম্পানি রেখেছে গোল্ড কার্ড, প্ল্যাটিনাম কার্ডের পরবর্তী কার্ড গোল্ড কার্ড, যেখানে মনে হলো যে আপনার 400 বিবি ডলারে আপনি ব্যবসাটাকে শুরু করতে পারেন, যার অ্যামাউন্ট মানে হচ্ছে 50,000 টাকা, যেখানে আপনার স্বাস্থ্যের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে আপনি কিনলেন এবং আপনার বাড়িকে সাজিয়ে তুললেন এবং ইউজ করা শুরু করলেন, আর ওইখান থেকে আপনি প্রমোট করাও শুরু করলেন। এই কার্ডটা কিন্তু আপনার জন্য কোম্পানি রেখেছে। এই দুটো কার্ডও যদি মনে হয় যে এই মুহূর্তে আমরা পেরে উঠছি না একসাথে 50,000 টাকাও আমাদের কাছে বিরাট অ্যামাউন্ট মনে হচ্ছে। কতজন এটা মনে হচ্ছে একসাথে 50,000 টাকা অ্যামাউন্ট বিরাট অ্যামাউন্ট? সত্যি কথা বলুন না, অসুবিধা তো কিছু নেই। কার কাছে মনে হচ্ছে একসাথে 50,000 টাকা অ্যামাউন্টটা বিরাট মনে হচ্ছে? এখন তো তার মানে আলটিমেটলি কোনো অসুবিধা নেই তো, সবাই আজকে কিন্তু গোল্ড কার্ডে স্টার্ট আপ করতে পারছে না, কোনো অসুবিধা নেই। আমরা কেন বলি তাহলে এই দুটো যদি কমফোর্টেবল না হয় তাহলে বলবো আর কিছু দয়া করে ভাববেন না, ব্যবসাটাকে আজকের থেকেই শুরু করুন, কারণ আপনার প্রয়োজন আছে ব্যবসাটা। দিনের শেষে যদি আপনার আমার কাছে মিনিমাম এই অ্যামাউন্টটাও না থাকে তাহলে আপনি আমি কোনো রাইট ট্র্যাকে নেই, যে কারণে কিন্তু আজকে এই টাকাটা বার করতে পারছে না। তার জন্য কোম্পানি তৃতীয় একটা অপশন রেখেছে যার নাম সিলভার কার্ড, যে 24 থেকে 25,000 টাকা কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন, লাইক হেড কেয়ার একটা ব্রেসলেট, কিছু সাপ্লিমেন্ট নিয়ে আপনি শুরু করলেন, আপনি ভালো থাকলেন, আপনার বাড়ির প্রেসার হাই প্রেসার লো প্রেসারের সলিউশনটাকে আপনি কিনে নিয়ে গেলেন, আর আপনার মনে হলো সিলভার কার্ড দিয়ে শুরু করে যেটা দিয়ে শুরু করেছি সেই গল্পটা আমরা সবাইকে করতে পারি। ইয়েস অর ইয়েস? আজকে ইউজ করলে তবেই তো গল্পটা করতে পারবো। কোনো দোকানে মিষ্টি খেয়েছি ভালো, টেস্টটা প্রচন্ড ভালো লেগেছে, তবেই তো গল্প করতে পারবো। কোথাও ঘুরতে গেছি, সেইখানে রেস্টুরেন্টে বিহেভিয়ারটা খুব ভালো লেগেছে, গল্প করবো না দিয়ে দেবেন। এটা ইন জেনারেলি আমরা করে থাকি। তাহলে এই কার্ডে আমরা শুরু করতে পারি। এই তিনটি যদি কমফোর্টেবল না, তাহলে বলো আর দয়া করে কিচ্ছু ভাববেন না। যেখান থেকে পারেন 12 থেকে 15,000 টাকা নিয়ে একটা ব্রঞ্জ কার্ড মিনিমাম। আচ্ছা 12 থেকে 14,000 টাকার মধ্যে আজকের দিনে কোনো ভালো ফোন আছে? আছে? আগে মিনিমাম 25 থেকে 30,000 টাকা যেতেই হবে একটু ভালো ফোন কেনার জন্য। সেখানে আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিজনেস শুরু করতে পারছেন। সেখানে মাত্র 12 থেকে 14,000 টাকা নিয়ে শুরু করতে পারবেন। আপনি মনে করে একটা হেড কেয়ার ডিভাইস আপনার পরিবারে আপনার প্রিয়জনকে গিফট করে কিন্তু ব্যবসাটাকে শুরু করতে পারেন। আমরা পরীক্ষায় একটু ভালো রেজাল্ট হলে কি করি? মোবাইল একটা গিফট করি। দয়া করে বলবো তার সাথে একটা হেড কেয়ার গিফট করুন, কারণ আপনার প্রিয়জন আপনার সন্তানের জন্য এটা অত্যন্ত দরকার। আপনাদের সন্তানরা সবচেয়ে বেশি আগের দিনে মোবাইল ইউজ করে, মোবাইলের রেডিয়েশনের ক্ষতিটাও তাকেই নিতে হয়, তার সাথে পরিবারের সবাইকে নিতে হয়। তাহলে এবার চারটি জায়গায় শুরু করলাম, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি। যদি আমার ওপিনিয়ন নেন তাহলে বলবো বেস্ট অপশন হচ্ছে প্ল্যাটিনাম কার্ড, কারণ বাড়িতে সমস্ত জিনিস থাকার দরকার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সুস্থ না থাকি, আমার সুস্থতার পিছনে মিনিমাম খরচা আজকের না করতে পারি,
সেদিনকে সকালবেলা আচমকা 5 লাখ টাকা দরকার পড়লো, সেদিন কি করবো নাকি? সেদিকে প্রশ্ন যাবে না, আজকে যদি এইটুকু বার করতে না পারি সেদিন কিভাবে করবো? অনেক ক্ষেত্রে দেখা যায় যে 15,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স করতে বছর পাচ্ছি, যেদিনকে 2,50,000 টাকা লাগবে সেদিন কিভাবে আপনি অ্যারেঞ্জ করবেন? প্রশ্নটা কি নয়? তাহলে আজকের থেকে ভাবুন কেন আপনি আমি এই টাকাটা অ্যামাউন্টটা অ্যারেঞ্জ করে নিজের জন্য ভালো করে শুরু করব। এবার আপনি ইউজ করছেন, শুরু করেছেন প্রয়োজনীয় জিনিসগুলো, এবার ইউজ করার পর খুব ভালো লেগেছে, এবার লোককে আপনি গল্প করা শুরু করছেন। এবার নরমালি যে প্রোডাক্টগুলো আপনারা দেখেছেন, কতজন প্রথমবার ছেড়ে বড় রাখ তুলবে? একজন বড় রাখ তুললে 1 2 3 4 চারজন নতুন, আপনি নতুন 5 জন। আচ্ছা আপনারা দুজন নতুন, তাহলে 7-8 জন নতুন এসেছে। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, যদি 30 দিনে আপনার সুযোগ দেওয়া হয়, আপনার কতজনকে ভালো প্রোডাক্টগুলো শেয়ার করতে পারবেন? আপনার 30 দিনে কতজনকে বলতে পারবেন? 30 জনকে বলা যায় স্যার আপনি কিন্তু সেই পরীক্ষায় প্রকার দিন একদম 30 জন বলতে যায়, 30 জন। অন্য কোনো আইডিয়া? 30 দিনে তো অনেকজনকে বলা যায়। কতজন তো কতজনকে বলা যায়? 30 দিনে 60 জন ধরো। খুব ভালো। কারণ আমি মনে করলে পার ডে দুটো করে বলতে পারি, 2 ঘন্টা লাগবে কথাগুলো বলার জন্য। সাবজেক্টটাকে দুজনকে শেয়ার করার জন্য 2 ঘন্টা লাগবে। সারাদিন আমরা সমস্ত কাজ কমপ্লিট করে 2 থেকে 3 ঘন্টার পিছনে দিতে পারবো না। শুধু ভালো জিনিসের গল্প আমরা পড়ি, আবার বললাম কিছুক্ষণ আগেও বলছিলাম যে সমস্ত কিছুর গল্প আমরা পড়ি, বাট আজকে যখন ভালো জিনিসটা দেখলাম কেন ভাববো না মানুষকে? কারণ এখানে তার ভবিষ্যৎ লুকিয়ে আছে। আর ভারতবর্ষের লোকে বেকারত্বটা কি কম না বেশি? বেশি। সত্যি সত্যি বেশি, খুব বেশি। সেইখানে দাঁড়িয়ে আপনি পারবেন একটা ছেলে বা একটা মেয়ের মুখে হাসি ফোটাতে, কারণ সেই ছেলে বা মেয়েটি সুযোগ পাবে তার ভবিষ্যৎকে গড়ার জন্য। এই জায়গাটাও আছে, আবার তার পরিবারে কিন্তু স্বাস্থ্যের দিকে ভালো হবে। আপনি আমি যদি পার ডে মিনিমাম 2টো করে শেয়ার করতে পারি, আমি যখন 60 জনকে শেয়ার করব, আপনার মধ্যে কতজন আপনার সাথে শুরু করতে পারে? আপনার মত 8 জনের তো ভাবুন 25 জন তো আসবে। ভেরি গুড। 25 জন কনফিডেন্সের জন্য বড় লাগবে। 60 জনের ঠিকঠাক শেয়ার করেন, 25 জন তো অবশ্যই আসবে, পারলে 30-35 জন আসে। আচ্ছা দাদা ভাই বলেন 30 জন, আপনার মধ্যে কতজন আসতে পারে? 15 জন। ম্যাডাম 50%, 15 জন আসবে। তো প্রত্যেক কনফিডেন্স খুব ভালো, কারণ আলটিমেটলি ওটাই আসা উচিত। এত ভালো একটা সাবজেক্ট, দেখা যায় কি ঘটে যদি আপনি ধরে নিলাম সাবজেক্ট খারাপ সেন্সে 50% এলো না, 50% এলো না, 2% আসতে পারে, 1% আসতে পারে। তো দেখা যায় কি ঘটে। সাপোজ ধরুন আপনি শুরু করলেন ব্রঞ্জ কার্ডে, যেটা 12 থেকে 14,000 টাকা থেকে শুরু করা যায়, এবং আপনার সাথে মিনিমাম 2 জন তো আসতে পারে 60 জনের। যদি 2 জনও না আসে, তাহলে একবার আয়নার দিকে তাকিয়ে দেখতে পারে বাকিটা আমাকে একটু ভরসা আদর করে, আর আমি পৃথিবীতে আছি বা কেন? প্রশ্ন ঠিক না? আলটিমেটলি দুটো মানুষ এত ভালো বিষয় নিয়ে বলছি, গল্প করছি, বুঝছে না, তাহলে আমার ভরসার জায়গাটা কোথায়? তো সেইখানে দাঁড়িয়ে মিনিমাম 2টো, অ্যাকচুয়ালি আমরা উদাহরণ হিসেবে বলি 2টো। এখানে কিন্তু আপনি 200 জনকে ডাইরেক্টলি ডিস্ট্রিবিউটর করে আপনি ব্যবসাটাকে কন্টিনিউ করবেন। বাট উদাহরণ হিসেবে বলছি 2টো নিয়ম কি ঘটতে পারে সেটা আপনি দেখে নিন। আপনার সাথে প্রথম মাসে 2টো, তারা একই কাজ করে 4টে, এইভাবে 12 মাস যখন কাজ করবে, জানুয়ারি থেকে ডিসেম্বর, আপনার টোটাল কিন্তু ডিস্ট্রিবিউটর হবে 8,190 জন। এই ডিস্ট্রিবিউটর যদি আপনি ব্রোঞ্জ কার্ডে তৈরি করেন, প্রত্যেকে ব্রোঞ্জ কার্ডে শুরু করছে, অর্থাৎ একটা হেডলাইন নিয়ে ধরে নিলাম শুরু করছে, 13 থেকে 14,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। আর প্রত্যেকেই করেছে। আমি সাপোজ এই দিশি ভাইকে হেডলাইন শুরু করেছি, পূজা ম্যাডামকেও করেছি, ওরাও শিখে নিয়েছে, ওরাও একই কাজ করেছে, পরের জনকে শিখিয়েছি, দুজন করে শিখেছে। আমি আবারও বলছি, এটা নাকি 2 জন আমি আনলিমিটেড ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারি, আপনি আমি ব্যবসায়ী। উদাহরণ 2টো করেই দিচ্ছি, আনলিমিটেড আপনি ব্যবসা করে এগোতে পারেন। বাট 2টো করে যদি ঘটে, ব্রোঞ্জ কার্ডে 1 বছরে 3 বার করে মাসে পে আউট আছে, 10 তারিখ, 16 তারিখ, 30 তারিখ। এই মাসে 3টে পেমেন্ট কোম্পানি আপনাকে করবে, তো 12 মাসে 36টা যদি পেমেন্ট করেন, তাহলে 1 বছরের টোটাল ব্রোঞ্জ কার্ড আপনি ইনকাম আসবে 24,57,000 টাকা। কত টাকা দিয়ে শুরু করেছিলেন? 12 থেকে 14,000 টাকা দিয়ে। আর তারা একই কাজ করেছে, আপনি শেয়ার করেছেন পার ডে মিনিমাম 2 থেকে 3 জন করে,
তাহলে কিন্তু এই ইনকামটা একটু কম বেশি হবে, বাট ন্যূনতম একটা রোজগার বললাম 1 বছরের মিলিত রোজগার এই জায়গাটা আসতে পারে। এটা যদি আসে আপনার পরিবার ভালো চলবে না? চলবে না, চলবে না, চলবে না, সমস্যা মিটবে না, মিটবে না। আচ্ছা আপনি আমি কি বিক্রি করছি? গুটকা হয়নি, মদ কি করছি? এমন একটা বিষয় নিয়ে দিচ্ছি মানুষকে যেটা প্রয়োজনীয়তা আছে। সমাজে বিক্রি হয় গুটকা, হয়নি, মদ বিক্রি হয়। এত কথা বলার দরকার নেই, দোকান চলেই চালু। ভালো জিনিসের জন্যই বোঝাচ্ছি। অবশ্যই আপনার সন্তানগুলো পড়াচ্ছেন, মারতে মারতে পড়াতে হচ্ছে তো। আপনি এটাই দেখুন না, একটা দুটো লাগে দুটো নিয়ে গেলে বাড়ি বাড়ি দিতে হবে, কিন্তু মদ্যপান কি বাড়ি বাড়ি দিয়ে আসে? মদ্যপান আপনি লকডাউনে দেখুন, সবথেকে বড় যে এক্সাম্পল লকডাউনে পাওয়া গেছে। একদম, থ্যাংক ইউ ম্যাডাম, ভালো বলেছেন। আরেকটা দেখুন, আমাদের বাড়ির বাচ্চারা দেখবেন মোবাইল ঘাঁটতে বলতে লাগে না, কিন্তু বই বলতে বলতে লাগে। আজকে যে কোনো প্রয়োজনীয় জিনিস একটু বেশিবার বলতে হবে না, হবে না, মোবাইল ঘাঁটার জন্য কাউকে বলতে লাগবে না, পারলে মেরে ধরে মোবাইলটাকে ছাড়াতে হয়, হ্যাঁ কি না? কিন্তু বই কর্নারে রেখে দুম করে দিয়ে দিলাম, হয় না, হয় না। তো আলটিমেটলি ভালো জিনিস তো আপনাকে কয়েকবার বলতেই হবে। খারাপ জিনিস হলে কি হতো, আপনি একবারই বলতেন হয়ে যেত। প্রয়োজনীয় জিনিস আপনাকে বলতে হবে, তাদের সংখ্যায় বেশি পরিমাণে বলতে হবে। আপনি যদি রোজগারে সেই কাজটা করেন, এই ইনকামটা যদি আসে, আপনার পরিবার সচ্ছল হবে না, হবে না। আচ্ছা সেই কার্ডটা বদলে গিয়ে সিলভার কার্ড হয়ে গেল, যেটা আমি বলছিলাম যে 24 থেকে 25,000 টাকার প্রোডাক্ট মনে হলো একটা হেড কেয়ার নিলাম, কিছু ব্রেসলেট নিলাম বা সাপ্লিমেন্ট নিলাম, সেইখানে শুরু করে প্রত্যেকেই একই কাজ করলো। তারাও মনে করলো না আমার বাড়িতে তো এটা দরকার আছে, প্রত্যেকে সিলভার কার্ডে স্টার্ট করলো, আর টোটাল 1 বছরের সেম কাজটা করলো। 1 বছরের সিলভার কার্ডে রোজগার আছে কত বলুন তো? 55,28,250 টাকা। আমি 100% কাজ বলে বলছি। আচ্ছা আপনি আমি প্রথমে বিলিভ করুন যে 1 বছরে এতটা রোজগার। 1 বছরে তো আমরা ভেবেই নিই যে 1 বছরে 10 লক্ষ টাকা এলেও বিরাট ব্যাপার। বাট আপনি ভেবে দিন এর যদি 20% আসে, অর্থাৎ 11 থেকে 11.5 লক্ষ টাকাই, এটা এই ইনকামের 20%ও আসে, তাহলে আপনার সংসার বছরের শেষে ভালো চলবে না, চলবে না। তাহলে 20% আমি 100% বলছি না, 20%ও কাজ করুন, করলেও তো বছরের শেষে আপনার টোটাল মিলিত ইনকাম 11.5 লক্ষ টাকা হবে না, হবে না? আপনার সংসার অলরেডি ভালোর দিকে এগিয়ে যাবে। ইয়েস অর ইয়েস? এটাও কিন্তু ঘটবে। সেই কার্ডটা যদি গোল্ড হয়ে যায়, অর্থাৎ মনে হলো যে একটা অ্যাকুলাইট মেশিন কিনি যেটা আমাদের বাড়িতে রোগ ধরতে এবং সারাতে সাহায্য করবে, অথবা একটা ব্লাড সার্কুলেশনের মেশিন কিনি যেটা আমার দৌড়াতে সাহায্য করবে। সবাই তো পারে না, স্যার পারেন বলে স্যারের বাড়ির সবাই 3.5 কিলোমিটার দৌড়াতে যায়, তাহলে আপনি একাই সুস্থ থাকবেন, তাই তো? আচ্ছা ভাবুন স্যার, আপনি সুস্থ আছেন বাট আপনার প্রিয়জন অসুস্থ আছে, আপনার হেডেক হবে না, হবে না? তাহলে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু সবাই পারবে না, বাট আপনি যদি আপনার প্রিয়জনকে একটা BCM গিফট করেন, BCM মেশিন, ব্লাড সার্কুলেশন মেশিন, তাহলে কি হবে, আপনি যেটা পারবেন আপনার পরিবারও সেটা ইউজ করতে পারবে। আপনিও ঘরে বসে 15 মিনিটে 5 কিলোমিটার দৌড়াবেন, আপনার পরিবারও সেই কাজটা করতে পারবে। সহজ হবে না, হবে না? তাহলে কোনটা বেশি সহজ করবেন আপনি? এই মেশিনটা কিনে, আর সেই মেশিনটা দিয়ে যদি কাজ শুরু করেন, প্রত্যেকে একই কাজ করে, তাহলে 1 বছরের টোটাল মিলিত রোজগার হবে 1,35,13,500 টাকা। 1 কোটি যখনই বলি আমরা, তখনই মাথা অ্যান্টেনা ক্যাচ করে না। কেন? কারণ আমাদের বিলিফ সিস্টেমে নেই যে আমরা 1,13,01,00,000 কোটি টাকা রোজগার করতে পারি। আচ্ছা যারা মাসে 5 কোটি টাকা রোজগার করে, তাদের যদি 1 কোটি টাকা বলা হয়, তারা হাসবে না হাসবে? মাত্র 1 কোটি টাকা দিচ্ছে। যে মাসে 5 লাখ টাকা রোজগার করে, তার কাছে 50,000 টাকা হাতে তুলার মতো মনে হবে, কিন্তু যে 25,000 টাকা রোজগার করে, তার কাছে 50,000 টাকা অনেকটা মনে হবে। তাহলে আলটিমেটলি ভেবে দেখুন, এই টাকা রোজগার ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষ করে না, করে না। আপনি আমি কোনোদিন করিনি বলে বিলিভের জায়গায় অভাব হবে। ইয়েস অর ইয়েস? বাট এটাই কোনো একটা বড় বিজনেসম্যানের কাছে কোনো ব্যাপারই নয়, কারণ পার্টি তাদের এটা রোজগার হয়। আপনি আমি যেটা বিশ্বাস করবো, আছে যে মানুষগুলো এই রোজগারটা করে, তাদের কি 4টে হাত পা আছে না? তারা এলিয়েন। তারাও আমার আপনার মতো সাধারণ মানুষ, শুধু বিশ্বাস করতে শিখেছিল, 10 বছর একটা কোনো বিজনেসে পড়েছিল, তার ঘটনা কিন্তু তারা আজকে কোটিপতি হয়েছে। আপনি আমি এই কাজটা যদি করতে পারি, এই জিনিসটা আমার আপনার ভেতরেও আসবে, আমার আপনার জীবনে উন্নতি করবে। আমরা ঘটাবো কি? তো আসতে এই যে আসতে ঘটাবো কি? ইয়েস অর ইয়েস? কারণ এটা দরকার, কারণ এই ইনকামটা
এলে আপনি একবার ভেবে দেখবেন এই ইনকামটা এলে আপনার লাইফস্টাইল কোথায় গিয়ে যাবে? যাবে না, যাবে না। আপনার ব্র্যান্ড চেঞ্জ হবে না, হবে না। আপনার ঘোরার ডেস্টিনেশন চেঞ্জ হবে না, হবে না। আপনার বাড়ির ডিজাইন চেঞ্জ হবে না, হবে না। আপনার ব্র্যান্ডেড গাড়ি চেঞ্জ হবে না, হবে না। আজকের দিনে মার্কেটে 5.5 কোটি থেকে 8 কোটি টাকার গাড়িও বিক্রি হয়, 25 লাখ টাকার বাইকও বিক্রি হয়। কেউ তো নেয়। তারা কোথা থেকে আসে? আমরা যেদিনকে বিলিভ করতে শুরু করবো সেদিন কিন্তু আমার কাছে আসবে। সেই মানুষটি বিশ্বাস করে বলেই তার কাছে জিনিসগুলো আসে। আজকে থেকে আমরা বিলিভ করতে পারি যে আমরা ওটা পেতে পারি, পরিশ্রম লাগবে অবশ্যই। আপনাকে বসে কেউ দেবে না। এই বিজনেসে আপনি যদি মন থেকে 3 থেকে 5 বছর কেটে নেন, তাহলে কিন্তু আপনি আমি এই জায়গাটা আসতে পারবো। ইয়েস আর ইয়েস? Yes. বিলিভ করা শুরু করুন, আলটিমেটলি ভেবে দেখুন এই জায়গাটা আসবে। এটা একটা পার্ট ইনকাম। এরপরে আমি আর একটা পার্ট দেখাবো, যেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগে। সেটা কি? সমস্ত কেনাকাটা কমপ্লিট, বাড়ির সুস্বাস্থ্য ভালো আছে, বাট প্রতি মাসে আমাদের কয়েকটা জিনিস কিনতে লাগে। যেমন ঘুম থেকে উঠে টুথপেস্ট, স্নান করতে যাওয়ার সময় সাবান, শ্যাম্পু, অয়েল। আচ্ছা, বাড়িতে মা দিদিরা যে কেউ বাসন যখন মাজে লাগে তো কিছু লিকুইড ডিশওয়াশ। আচ্ছা, ভালো ফেস ওয়াশ, নাইট ক্রিম লাগে, হ্যান্ডমেড সোপ, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, এগুলো লাগে, আমরা কিনি। আচ্ছা, এগুলো যখন কিনি মাসে কত টাকা খরচা হয়? এতগুলো প্রোডাক্ট আমি বেশ 10-12টা করেছি, আরো লাগে কিনতে। কত টাকা খরচা হয়? 2-3 হাজার টাকা। একটু বাজার করেন, এই বলি বাজার করে এটা দিতে হয় বলি। আর বাকিরা স্যার 1,000 টাকা হবেই না, একটু কোয়ালিটি গেলে 1,000 টাকা অসম্ভব। বাট আপনি আমি মোটামুটি কত টাকা কিনি, কিন্তু প্রোটিন, ভিটামিন এগুলো করে মিনিমাম 3 থেকে 5,000 টাকা খরচা হয়ই হয় একটা বাড়িতে, হয় না? আচ্ছা, আপনি যে 3 থেকে 5,000 টাকা খরচা করেন, আচ্ছা এবার আমি বলেছি 3 থেকে 5,000 টাকা যে খরচা করেন, আপনি যে দোকানে খরচা করেন, আপনার মধ্যে সেই দোকানে কত বছর ধরে আপনি কিনছেন? যেমন আমি একটা দোকানে 19 বছর ধরে বাজার করি, যেগুলো এইখানে পাওয়া যায় না সেগুলো আমরা কিনি সেখানে। বাট আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু আমাকে এর জন্য স্পেশাল কোনো 1 মাসের ছাড় দেয়নি। এত বছর ধরে বাজার করছে, 11 মাস বাজার করবে, 1 মাস ফ্রি। এত বছর ধরে যখন বাজার করছো, 12 মাস বাজারের মধ্যে 11 মাস বাজার করবে, 1 মাস ফ্রিতে করবে। এটাই হলে ভালো তো না হতো না? বাট আজকে আমি দেখাতে পারি যে এইখানে আমি সেই কাজটা করলে কি ঘটে। আর যে জিনিসগুলো বললাম এগুলো কিনি তো কোনো না কোনো দোকান থেকে। আজ পর্যন্ত কোনো দোকানদার শুধু ওই ক্যালেন্ডার আর মিষ্টি ছাড়া কেউ দিয়েছে? না, অনেক সময় লেটে গেলে মিষ্টি ছাড়া এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা দোকান থেকে কিনি, এর বাইরে অনেক কিছু কিনি। বাট মিনিমাম 2 থেকে 3,000 টাকা যদি কিনি, কি ঘটে দেখা যায়। আমরা যদি এই জিনিসটাকে পার মান্থ 2,500 টাকা মিনিমাম কিনি, ধরে নিই 2 থেকে 2,500 টাকা, এই 2 থেকে 2,500 টাকা যদি কিনি, কি ঘটবে আমরা দেখা যায়। মিনিমাম 2,500 টাকা অর্থাৎ 20 বিবির প্রোডাক্ট আমরা যদি কিনি, আর মিনিমাম প্রত্যেককে শেয়ার করি। সাপোজ মনে হলো যে আজকের দিনে আপনার পাশের বাড়ির লোক তো টুথপেস্ট ইউজ করে তো সবাই। ভারতবর্ষে কত কোটি মানুষ আছে? 150 প্রায়। অফিসিয়ালি 140, আনঅফিসিয়ালি হয়তো 160। 200 হতে পারে। 200 হতে পারে। সবার দাঁত আছে। এবার ইমাজিন করুন আপনার আশপাশে মিনিমাম বসবাস করে 1,000 মানুষ। সেইখানে আপনি শুধু কিচ্ছু না 100টা পরিবারকে শিখিয়ে দিন খালি ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে। আমরা ব্র্যান্ড চেঞ্জ করি না। আজকে বজবজে আশপাশে যদি দেখি, আজকে যে সুপার মার্কেটগুলো হয়েছে, বাজার কলকাতা হয়েছে, ভিড় বেড়েছে না কমেছে? আজ থেকে 20 বছর আগে যে কসমেটিক্স গুলো কিনতাম, আজকে কিনি সেগুলো। তাহলে ব্র্যান্ড চেঞ্জ করার দরকার আছে না? যদি ব্র্যান্ড দোকান চেঞ্জ করেন, আর আপনি সাপোজ ধরুন আপনি এখানে শুরু করছেন 2,500 টাকা কেনাকাটা দিয়ে, আপনি আরেকজনকে শিখিয়ে দিচ্ছেন, সেও একই কাজ করছে। আপনি কি পাবেন? যখন একজনকে শিখিয়ে দেবেন দোকানটাকে চেঞ্জ করার জন্য, কোম্পানি আপনাকে $1 দেবে, অর্থাৎ 75 টাকা।
তাহলে আপনি একজনকে শিখিয়েছেন $1 দিলেন, আপনি 10 জনকে শেখালে কত পাবেন? $10 মানে কত টাকা? 750। আপনি এটাই 100 জনকে শিখিয়ে দিয়েছেন, কত টাকা পাবেন? 7,500 টাকা। এটাই আপনার মাধ্যমে 1000 জন কিনছে, কত টাকা হবে? 75,000 টাকা। কোম্পানি আপনাকে এইভাবে 10 লেভেল পর্যন্ত আপনাকে কিন্তু ইনকাম দেয়। এবার ইমাজিন করে দেখুন, যদি 10 লেভেল ঠিকঠাক ডুপ্লিকেশন হয়, 13 লক্ষ মানুষ কিন্তু আপনার সাথে আসতে পারে, কারণ এটা সম্ভব। আজকের দিনে যে প্রোডাক্টগুলো মার্কেটিং হয়, তার কাস্টমার মিনিমাম 2 থেকে 5 কোটি, কারো 10 কোটি কাস্টমার আছে ভারতবর্ষে, যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট। আপনার কাছে 10 বছর ধরে যদি 13 লক্ষ মানুষ চলে আসে, আর প্রত্যেকের উপর থেকে $1 করে পান, তাহলে আপনি $13 লক্ষ আপনি কিন্তু আর্ন করবেন। এই টাকাতে আপনি দেখেন পার মান্থ 9 কোটি টাকা আসার সম্ভাবনা আছে শুধুমাত্র 2,500 টাকার কেনাকাটার উপর। এটাও মাত্র উপর দিয়ে গেল আমি জানি, বাট আমি রিয়েলিটি যদি চেক করে বলি, আপনি 1% যদি ফুলফিল করেন, 100% নয়, 100% নয়, 1% আমি বলেছি ফুলফিল করেন, তাহলে আপনার কিন্তু 9 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করার জায়গা আছে শুধুমাত্র 2,500 টাকা কেনাকাটার উপর। তার থেকে যারা ভোর একদম 200% নেগেটিভ, তারা 0.1% যদি করেন, 0.1%, তাতেও কিন্তু শুধু রিপারচেসের উপর মাসে 90,000 টাকার স্টেডি রোজগার আপনার কাছে আসতে পারে। তো 100% এর মধ্যে 0.1% যদি আপনি সাকসেসফুল করতে পারেন, তাহলে তো আপনার মাসে রিপারচেসের উপর 90,000 টাকা ইনকাম আসে। সেটাও কি খারাপ? সমস্ত ইনকাম বাদ দিয়ে তাহলে কোম্পানি এরকম করে 8 টাইপের রোজগার দেয়। এর বাইরে কি দেয় কোম্পানি? আপনাকে রয়্যালটি পেনশন দেয়, যেটা আপনি শুধু পাবেন না, আপনার স্ত্রী শুধু পাবে না, আপনার নেক্সট জেনারেশন পর্যন্ত পাবে, এবং সেটা কিন্তু পেনশন আকারে, এবং সেটা কিন্তু একটা হিউজ মানি। গোটা পৃথিবীতে কোম্পানি যা ব্যবসা করে তার একটা পার্সেন্টেজ কেটে নিয়ে অ্যাজ এ রয়্যালটি, অ্যাজ এ পেনশন আপনাকে কিন্তু প্রোভাইড করে, সেটা কিন্তু নেক্সট জেনারেশন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হয়, যেটা আপনার সন্তান 100% সিকিউর জোনে থাকবে। আরেকটা ঘটে, কোম্পানি প্রতি বছর 2টো করে বিদেশ ট্যুর দেয়। তার মধ্যে এই মুহূর্তে চলছে দুবাই অফার, এবং ন্যাশনাল ট্রিপে চলছে গোয়ার এটা লাস্ট মান্থ অফার চলছে, দুবাই এটা নিয়ে তৃতীয় মাস চলছে। হাতে এখন এই মাসটা বাদ দিলে হাতে এখনো 2 মাস আছে, এই মাসটা বাদ দিলে হাতে এখনো 2 মাস আছে। দুবাই সেটাও সম্পূর্ণ বিনামূল্যে আপনি ঘুরতে পারবেন। আচ্ছা, দুবাই ফেভারিট ডেস্টিনেশন কার? দুবাই অসম্ভব সুন্দর। আচ্ছা, এখানে 8 জন হাত তুলেছেন, বাকিটা? আচ্ছা, এই 10 জন 11 জন আছে। আলটিমেটলি দুবাই অসাধারণ, স্বপ্নের মতো মনে হবে। একটা বালির শহর যে কি হতে পারে, আমি ঘুরে এসেছি কোম্পানি থেকে, আমি জানি স্বপ্নের মতো মনে হবে। একবার তো দুবাইয়ের, আর লোকের এখন ফেভারিট হলিডে ডেস্টিনেশন হয়ে গেছে দুবাই। আপনার কোম্পানি ফ্রি অফ কস্টে আপনাকে ঘুরিয়ে আনবে, এবং আপনি বুঝতে পারবেন যে কোম্পানির বিশালতা কতটা। আপনার হাতে এখন ফুল 3 মাস আছে, আপনি যদি মন দিয়ে কাজ করেন, আপনি টাকা পাবেন, আপনি দুবাই সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে আসবেন কোম্পানি 33তম জন্মদিন সেলিব্রেট করার জন্য। এবং সেখানে কিন্তু আপনি আমি শুধু থাকবো না, ভারতবর্ষ থেকে পৃথিবীর 200খানা দেশ থেকে সমস্ত ডেলিগেটসরা থাকবে। যেমন এখন অলিম্পিক চলছে না, অলিম্পিক যখন উদ্বোধন হয় না, যেমন ভারতের জাতীয় পতাকা নিয়ে একজন সামনে থাকে ফ্ল্যাগ মার্চ করে, বাকিরা সবাই থাকে, আমরাও কিন্তু সেম অনুভূতি নিয়ে কিন্তু ঢুকবো দুবাইতে। তার সাথে সাথে যখন প্রত্যেকটা দেশ ঢোকে, তাদের ন্যাশনাল অ্যান্থেম বাজে, এখানে সেম জিনিসটা ঘটে। আপনি ফিল করুন, আপনি কাজ করছেন, শুধু কাজ করছেন না, আপনি গোটা পৃথিবীর সম্মানকে আর্ন করছেন। ভালো লাগবে না এরকম? সেটাও কিন্তু এখানে ঘটে। আসতে ভালো লাগবে? ভালো লাগবে না লাগবে না? লাগবে, কারণ আলটিমেট দিনের শেষে আমরা ওই সম্মানটাও চাই। অর্থ, স্বাস্থ্য এবং সম্মান, এই 3টে জিনিসই চাই কোম্পানি আপনাকে পরিপূর্ণভাবে দেবে, যেটা আপনার লাইফে অনেক বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে, বহু মানুষের জীবন বদলে যাবে। এবার আমি এমন একজন মানুষকে এখানে ওয়েলকাম করব, যিনি দেখাবেন কিভাবে আমরা ইমিডিয়েট অ্যাকশন করতে পারি আমাদের এই ফিউচার নিয়ে। তিনি এই ফিল্ডে 15 বছর আছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি একজন স্টার লিডার। এখানে বহু মানুষের লাইফকে চেঞ্জ করেছেন। আজকে প্রতিদিন কিছু না কিছু নতুন করে দেখাচ্ছেন, এবং তার সাথে সাথে আজকের দিনে বহুবার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। এবং আমাদের সবার ফেভারিট লিডার, আমাদের অত্যন্ত